ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা লেকচার 4 টপিক স্পিচ অর ন্যারেশন। আজকে আমরা দেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে পরিবর্তন করতে হয়। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। প্রথম যে এক্সাম্পলটা আছে দেখো, ডাইরেক্টে কি দেওয়া আছে? হি সেড টু মি, ডু ইউ লাইক টু প্লে ফুটবল? এখানে কিন্তু খেয়াল করো যে অক্সিলারি টু দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে। সুতরাং আমাদের এখানে কনজাংশন কিন্তু ইফ বা ওয়েদার বসবে, দুইটাকে যুক্ত করতে। আমরা আগে উত্তরটা লিখে নিই, তারপরে তোমাদেরকে বোঝাই। হে আস্কড মি, তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেই টুর পরিবর্তে আস্কড বসে। আগে প্রথম দুইটা লেসনে কিন্তু আমরা এটা দেখিয়েছি। তুমি যদি না দেখে থাকো তাহলে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে আসতে পারো। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনজাংশন ইফ বা ওয়েদার বসে, অক্সিলারি ভার্ব থাকে ইফ বসে। ইফ সেকেন্ড পারসন ইফ আছে, চেঞ্জ হবে অবজেক্ট থেকে, মিট থেকে হবে আই। ইফ আই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যেহেতু ডু আছে তাহলে পাস্ট ইনডিফিনিটে যাবে। পাস্ট ইনডিফিনিটে মূল ভার্বের পাস্ট ফর্ম, তাইলে হবে লাইক টু প্লে ফুটবল। লাস্টে কিন্তু ফুল স্টপ বসবে। দেখো এখানে সেটুর পরিবর্তে কিন্তু এখানে আমাদের আসছে আর এখানে যেহেতু ডু দিয়ে শুরু হয়েছে, এই কারণে কিন্তু আমাদের কনজাংশন আসছে ইট। আর এখানে ইউ সেকেন্ড পারসন, এটা চেঞ্জ হবে এখানে অবজেক্ট থেকে, এখান থেকে চেঞ্জ হয়েছে, এই কারণে আমরা বসেছি আই। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল লাইক, এটা লাইট হয়ে পাস্ট ইনডিফিনিটে গেল, টু প্লে ফুটবল, ঠিক থাকলো। এরপরে আমরা পরের এক্সাম্পলটা দেখি। দেখো ডাইরেক্ট আছে কি, রনি সেড টু মি, আর ইউ রিডিং মাই বুক? এখানেও কিন্তু দেখো আর দিয়ে রিপোর্টের স্পিচটা শুরু হয়েছে, অর্থাৎ অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানেও কিন্তু কনজাংশন ইফ থাকবে। আর সেটুর পরিবর্তে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আস্ক বলবে, এম ইজার থাকলে ওয়াজ এ পরিবর্তিত হয়। আমরা লিখি আগে, রনি আস্কড মি ইফ, ইউ আছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্ট থেকে, তাইলে হবে আই। এম ইজার থাকলে ওয়াজ যাবে, ইফ আই ওয়াজ রিডিং মাই বুক, ফার্স্ট পারসন আছে রিপোর্টেড স্পিচে, তাহলে চেঞ্জ হবে সাবজেক্ট থেকে। সাবজেক্ট আছে রনি, তার পরিবর্তে হবে হিজ। মাই মানে আমার, হিজ মানে তাহার, হিজ বুক। ইনডাইরেক্ট ন্যারেশনে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাইরেক্টে প্রশ্নবোধক থাকলেও ইনডাইরেক্টে কিন্তু ফুল স্টপ বসে। এবার আমরা আরেকটু ব্যাখ্যা দেই। দেখো এখানে সেইটুর পরিবর্তে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আর্স বসলো, অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, এই কারণে কনজাংশন ইফ বসলো। আর এখানে ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট থেকে, এই মিট থেকে চেঞ্জ হয়েছে, এখানে মিট পরিবর্তে আই বসছে সাবজেক্ট আকারে। আই এম ইজার থাকলে ওয়াজ ওয়ার্ড বসছে, আয়ের সাথে আর যায় না। রিডিং মাই বুক, আমার বই, তাইলে ফার্স্ট পারসন সাবজেক্ট থেকে চেঞ্জ হবে রনি, তাহার বই, তাহলে হিজ বুক। নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার আমরা পরের উদাহরণটা দেখি। দেখো ডাইরেক্টলি কি বললো, নাজমা সেড টু মি, হ্যাভ ইউ টেকেন মাই পেন? এটাও কিন্তু অক্সিলারি দিয়ে শুরু হচ্ছে, এটারও কিন্তু কনজাংশন ইফ বসবে। আমরা লিখে নেই, তারপরে ব্যাখ্যাটা দেব। নাজমা আস্কড মি ইফ, ইউ আছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্ট থেকে, এর অবজেক্ট আছে মি, হবে আই। আই হ্যাভ হ্যাজ থাকলে হবে হ্যাড, আই হ্যাড টেকেন মাই পেন আছে, সাবজেক্ট থেকে চেঞ্জ হবে মাই ফার্স্ট পারসন, নাজমা থেকে চেঞ্জ হবে নাজমান পরিবর্তে আমরা দিলাম
হার হার পেন। দেখো সেইটুর পরিবর্তে বসছে আস্কড। ইন্টারগেটিভ সেন্টেন্স এই কারণ এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স হ্যাভ দিয়ে শুরু হয়েছে, মানে অক্সিলিয়ারি দিয়ে শুরু হয়েছে, তাইলে কনজাংশন বসলো ইফ। ইউ আছে সেটা পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থেকে। অবজেক্ট আছে মি, তাইলে হবে আই। হ্যাভ হ্যাজ থাকলে ইনডাইরেক্টে গিয়ে হবে হ্যাড। টেকেনে থাকবে, এখানে আছে মাই পেন ফার্স্ট পারসন, তাইলে ফার্স্ট পারসন পরিবর্তিত হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থেকে। নাজমার থেকে পরিবর্তন হবে মাই পেন মানে আমার কলম, তাইলে তাহার কলম হার পেন। এরপরে আমরা পরের এক্সাম্পলটা দেখি। ডাইরেক্টে কি বললো? হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এখানে কিন্তু ডাব্লিউএস দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে, তাইলে কিন্তু আমাদের কনজাংশন এই ডাব্লিউএসটাই থাকবে, ইফ আসবে না। তাহলে আমরা এটা আগে উত্তরটা লিখে নিই। হি আস্কড মি, ডাব্লিউএসটাই থাকবে বলছিলাম, হোয়ার ডাব্লিউএস হোয়ার। ইউ সেকেন্ড পারসন আছে, অবজেক্ট থেকে চেঞ্জ হবে আই। লিভ আছে প্রেজেন্ট ইনডিফিনিটিভ, তাহলে পাস্ট ইনডিফিনিটিভ হবে লিভড। দেখো ইন্টারগেটিভ সেন্টেন্সে সেটুর পরিবর্তে আস্ক বসছে, ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, তাহলে ডাব্লিউএসটাই রয়েছে, হোয়ারটাই রয়েছে। সেকেন্ড পারসন ইম আছে, চেঞ্জ হয়েছে, এখানে অবজেক্ট থেকে চেঞ্জ হয়েছে, অবজেক্টে ছিল মি, এই কারণে হলো আই। আর এখানে লিভ ছিল প্রেজেন্ট ইনডিফিনিটিভ, পাস্ট ইনডিফিনিটিভ চলে গেল লিভড। কোন টেন্স থাকলে কোন টেন্সে যাবে এটা কিন্তু আগের প্রথম দুটো ক্লাসে আমরা এটা বুঝিয়েছি। তুমি যদি না দেখে থাকো তাহলে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবার আমরা পরের এক্সাম্পলটা দেখব। ডাইরেক্টলি দেওয়া আছে টিচার সে টু দ্য বয়েজ, ওয়াই, এটাও ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে। আর ইউ মেকিং এ নয়েজ, তাহলে এটা ইনডাইরেক্টে কি হবে? দ্য টিচার সে টু দ্য বয়েজ। তাহলে আমরা উত্তরটা লিখে নিই, তারপরে ব্যাখ্যা দেব। দ্য টিচার আস্কড দ্য বয়েজ, ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, ডাব্লিউএস বসলো হোয়াই। ইউ আসছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে দ্য বয়েজ থেকে, তাদের পরিবর্তে আসবে দে, ওয়াই দে। আর আছে আমি যা থাকলে ওয়াজ হয়ে যাবে, ওয়ার মেকিং আ নয়েজ। দেখো এখানে সেইটুর পরিবর্তে আমাদের বসছে আস্কড, হোয়াই দিয়ে শুরু হয়েছে, এই জন্য কনজাংশন হোয়াইটেই বসছে। এখানে ইউ আসছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে গিয়ে অবজেক্ট দ্য বয়েজ থেকে, দ্য বয়েজের পরিবর্তে আমরা বসলাম দে। এখানে আস ছিল, এই কারণে এখানে হলো ওয়ার, দে ওয়ার মেকিং এ নয়েজ। নিশ্চয়ই বুঝতে পারলে। এরপরে সর্বশেষ এক্সাম্পলটা এখন দেখবো আমরা। ডাইরেক্টলি কি দেওয়া আছে? রকিব সেড টু মি হুইচ কালার ডু ইউ লাইক, কোন রংটা তুমি পছন্দ করো। এখানে কিন্তু ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, তাইলে কনজাংশন ডাব্লিউএসটি থাকবে। আমরা লিখে নেই আগে উত্তরটার। রকিব আস্কড মি হুইচ কালার, এখানে আছে ইউ, চেঞ্জ হবে অবজেক্ট থেকে, অবজেক্ট আছে মি, তাইলে হবে আই। আই লাইক আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, পাস্ট ইনডিফিনিটে হবে লাইক। দেখো এখানে সেটুর পরিবর্তে আস্ক বসছে, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, ডাব্লিউএস দিয়ে বসছে। কালারটা ঠিকই হয়েছে। এখানে যে আছে ইউ সেকেন্ড পারসন, সেটা কিন্তু পরিবর্তন হয়েছে এখানে অবজেক্ট থেকে। সেকেন্ড পারসন থাকলে আমরা জানি রিপোর্টিং ভার্বে অবজেক্ট থেকে পরিবর্তিত হয়, ইউ মি থেকে পরিবর্তন হয়েছে আই। আর এখানে ছিল লাইক প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণে পাস্ট ইনডিফিনিট হলো লাইক, পাস্ট ফর্মটা বসলো। নিশ্চয়ই বুঝতে পারবে। আগামী ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা দেখাবো। তুমি যদি শিখতে চাও তাহলে
অবশ্যই আগামী ক্লাসটা দেখবা, লেকচার 5। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।